কালের কণ্ঠ সাথে আছি, আগেও থাকবো, অহনও আছি। অসহায় মানুষের খবরটা বেশি বেশি দিল। শ্রমজীবী মানুষের যে অধিকারটা, এটা আইন আদালতে গেলে এবং হাসপাতালে গেলে বেশি সুবিধা পাওয়া যায় না। শ্রমিকদের নিয়ে যাতে বেশি লেখালেখি হয়। আমাদের প্রত্যাশা যে শ্রমজীবী যে মানুষের অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য, যে শ্রমজীবী মানুষের ধারে কাছে যাওয়ার জন্য। কালের কণ্ঠের যে প্রত্যাশা, কালের কণ্ঠ যেন বর্তমান সময়ের ভালো ভালো নতুন উদ্যোক্তাদের কাজগুলো যেন প্রকাশিত করে এবং সবার কাছে এই তথ্যগুলো ছড়িয়ে দিতে পারে। কালের কণ্ঠের প্রতিষ্ঠা বার্ষিকীতে কালের কণ্ঠকে শুভেচ্ছা জানাই। কালের কণ্ঠকে শুভেচ্ছা, তাদের জন্য শুভকামনা করছি। কালের কণ্ঠ বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী মিডিয়া, যে মিডিয়া অতীতে এদেশের দেশ এবং জাতির কল্যাণে অত্যন্ত ভূমিকা পালন করেছেন। আগামী দিনেও আমরা চাই অতীতের ন্যায় কালের কণ্ঠ এই দেশের মেহনতি মানুষের পক্ষে কথা বলবে, তাদের অধিকার নিয়ে কথা বলবে। এটি আমাদের মূল প্রত্যাশা। আশা করি কালের কণ্ঠ তার ঐতিহ্য ধরে রাখবে, তাদের যে নীতি, এই দেশের মানুষের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটার প্রতি তাদের সমর্থন থাকবে। অতীতের সকল শ্রেণী পেশার মানুষের যে ছিল, কালের কণ্ঠর চোখ ছিল, আশা করি সেই চোখ আরো সামনে আরো প্রসারিত হবে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কোনো মিডিয়া যেন কি হয়, অতীতের যে বিভিন্ন সময় বিভিন্ন দল কানা হয়েছিল, সেটা চাই না। আমরা চাই মিডিয়া থাকবে, তার মিডিয়া স্বাধীন, তার সে সত্যের পক্ষে থাকবে সবসময়। বিশেষ কোনো দলের প্রতি অনুরাগ প্রকাশ না করি, দেশের স্বার্থে, দেশের কল্যাণে সকল মানুষের, বিশেষ করে আমি প্রত্যাশা করব কালের কণ্ঠ যেন বাংলাদেশের কে এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশের মানুষের পাশে থাকবে। এইটাই আমার মূল প্রত্যাশা। আমরা কালের কণ্ঠকে শুভেচ্ছা জানাচ্ছি, প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা মাদকের সম্বন্ধে যেন ভালো উদ্যোগ নেন, যথেষ্ট ভূমিকা রাখবেন আর কি। দৈনিক কালের কণ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি আমার পক্ষ থেকে তাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা। দৈনিক কালের কণ্ঠ সম্পর্কে আমি বলতে চাই যে আমাদের যে বাংলাদেশের শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে যেন তারা এই বিষয়টাকে বেশি নজর দেয়। মানে আমরা আমাদের দিক থেকে দেখতে পাই যে শিক্ষা এবং স্বাস্থ্য এদিক থেকে আমরা অনেক পিছনে আছি। কারণ শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা দিক যদি এগিয়ে যায়, তাহলে আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর দেশকে যদি এগিয়ে নিতে চাই, তাহলে শিক্ষা এবং স্বাস্থ্য সম্পর্কে গ্রাম থেকে শহর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে হবে। আমি মনে করি দৈনিক কালের কণ্ঠকে এই শিক্ষা এবং স্বাস্থ্য ক্ষেত্রে তারা যদি বেশি এটা নিয়ে পর্যালোচনা করে এবং আলোচনা করে, তাহলে আমার মনে হয় দেশকে আরো উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে।